হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। এই মুহূর্তে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের সর্ব-উত্তরের জেলায় বরাবরের মতো যে শীতের তীব্রতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না। এবার নভেম্বরের শুরু থেকে এই জেলার তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে উঠানামা করলেও গত দুদিন ধরে জেলার তাপমাত্রা কিন্তু ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে উঠানামা করছে। আমি জানিয়ে রাখি যে এ জেলায় শীতের যে তীব্রতা সেটা কিন্তু সবথেকে বেশি অনুভূত হচ্ছে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত। একই সাথে এই সময়টিতে একটা হাড় কাঁপানো যে শীত রয়েছে সেটা কিন্তু অনুভূত হচ্ছে। এই মুহূর্তে আমি পঞ্চগড় শহরের শেরেবাংলা চৌরঙ্গি মোড় এলাকায় রয়েছে। এখানে কিন্তু আমরা গত কয়েকদিন আগেও কিন্তু কুয়াশার পরিমাণ লক্ষ্য করেছি, ঘন কুয়াশা। কিন্তু আজকের যে তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে কিন্তু কুয়াশার পরিমাণ কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে একটা হাড় কাঁপানি যে ঠান্ডা অনুভূতি বা উত্তর পশ্চিম থেকে বয়ে আসা যে পাহাড়ি হিম বাতাস সেটা কিন্তু অনুভূত হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই তাপমাত্রার তারতম্য এবং আমরা দিনের সময় লক্ষ্য করেছি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু ৩০ থেকে ৩১ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তবে তাপমাত্রার এই উঠানামায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু হাড় কাঁপানি অনুভূত হয়। কিন্তু এ জেলায় আমরা লক্ষ্য করছি যে শীতজনিত যে সকল রোগী শীতজনিত যে সকল রোগ রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি জানিয়ে রাখি যে আগমনী এই শীতের সময়ে কিন্তু এ জেলায় শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা যতই কমছে ততই কিন্তু এখানে শীতজনিত রোগের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একই সাথে বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু এ জেলার সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু শীতের যে অগ্রিম প্রস্তুতি সেগুলো কিন্তু গ্রহণ করেছে। অনেকেই ইতিমধ্যে তাদের যে গরম কাপড় রয়েছে সেগুলা পরিধান করছেন সকাল এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। জানিয়ে রাখি যে এই জেলার উত্তর পশ্চিম থেকে বয়ে আসা যে হিম বাতাস এই হিম বাতাস কিন্তু শীতের যে অনুভূতি সেটা কিন্তু চলমান রয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু সকাল ৬টায় রেকর্ড হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং এই মাসের শেষের দিকে এই জেলার উপর দিয়ে একটা শৈত্য প্রবাহ বয়ে যাবে বলে এমনটি জানিয়েছে। তো পঞ্চগড় থেকে এ ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে।